এই যার একজন রেডি হচ্ছে, একা একাই আজকে পড়ছে। একা একা পড়ছে না মোটেও, ওর মা ওকে পড়িয়ে দিয়েছে ম্যাক্সিমাম। ব্যাস দিয়েছে মিষ্টি, মিষ্টি দিয়েছে 12টা বাজিয়ে। দেখুন একা একা পড়ার ফল, 12টা বাজিয়ে দিয়েছে, দেখে যাও। দেবে এবার। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল র অ্যান্ড রিয়েল। আর স্পেশালি আজকের দিনটা খুব ভালো কাটুক সবার। কেন বলছি, কারণ আজকে নিউ ইয়ারের সেকেন্ড দিন। যাই হোক, আপনাদের একবারও উইশ করা হয়নি, সো হ্যাপি নিউ ইয়ার সকলকে। হ্যাপি নিউ ইয়ার, সবাই ভালোভাবে কাটান, সুস্থভাবে কাটান এবং জীবনে যা যা গোলস আছে সেগুলি সব অ্যাচিভ করুন। উইশ ইউ অল দ্য বেস্ট। তো যাই হোক, এইভাবে আজকের দিনটা আমাদের শুরু করা হচ্ছে। আজকে স্যাটারডে, ফার্স্ট স্যাটারডে, তাই একটু ছুটি আছে দুজনেরই। তো সেক্ষেত্রে আমি আর মিষ্টি দুজনেই আর কি যাচ্ছি ওকে স্কুলে দিয়ে আসতে। কে বললো কথা এরকম? খেতে খেতে কেউ কথা বলে? তুই নিজে বল। হ্যাঁ যাবে তো মামা মামার সাথে। তো ওই ওকে ওকে দিতে গিয়েই তারপর ফেরার পথে একটু বাজার হয়ে আসবো আর কি। দেখা যাক যদি কিছু পাওয়া যায়, একটু সবজি সবজি যদি তুলে নেওয়া যায় তাহলে এটা। না মিষ্টি একা পারবে না, কারণ ওর শরীরটা খারাপ, প্রচণ্ড শরীরটা খারাপ হয়েছে, ঠান্ডা লেগেছে। আবার শুরু করে দিয়েছিস, আবার শুরু করে দিয়েছিস। এবার খাবি পিঠে নয়, দুম দাম করে খাবি, তখন বুঝতে পারবি মাম্মাম যখন দেবে। যাচ্ছি এখন ওকে দিতে, দিয়ে আসি। আরে ঠান্ডা কেমন মিষ্টি বাইরে? মিষ্টির অবস্থা খুব খারাপ, খুব খারাপ, খুব খারাপ। তাড়াতাড়ি তাড়াতাড়ি জুতোটা পর, তাড়াতাড়ি জুতোটা পর, তুই তাড়াতাড়ি জুতোটা পর। কিছু মাছ আছে আমাদের এই বাজারে, বাপরে বাপ। 12টা বাজে, কি অবস্থা আমার। অ্যাকচুয়ালি আজকে যেহেতু স্যাটারডে, অ্যাকচুয়ালি সানডেই করি বাজার টাজার গুলো, সব সানডেই করা হয়। যেহেতু তাছাড়া মাসেরও প্রথম, অনেক কিছু আপনার সারাদিনই অল ওভার বাইরেই থাকতে হবে, বিজি। কিন্তু সকালে ঘুম থেকে উঠে আজকে 8:30, ওঠার কথা ছিল 6:30, 2 ঘন্টা লেট। মেয়ে 9টা থেকে ক্লাস, মানে উইন্টার ক্যাম্প চলছে ওদের এখন, এমনি স্কুল ছুটি, উইন্টার ক্যাম্প চলছে। যাই হোক, যথারীতি উঠে তো করতেই হবে, কোনো রকম তাড়াহুড়ো করে খিচুড়ি করলাম। ফুলকপি, গাজর, তারপরে হচ্ছে বিনস, আলু দিয়ে ঘি ফি দিয়ে গোবিন্দভোগ চালে খিচুড়ি করে দিলাম। ওটার সাথে তার সাথে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি, ওকে নিয়ে চলে গেছে, আমিও সেটাই খাবো। দেন ওকে নিয়ে একবারে বেরিয়েছি তখন 9:30, এই জাস্ট ঢুকলাম। আমিও গেছিলাম, সেটা বলো। গেছিল আমার সাথে, ও গেছিল আমার সাথে, মেয়েকে দিয়ে আমাদের মানে সামনে যে বড় বাজারটা রয়েছে সেখানে গেছিলাম। সেখান থেকে আমরা মাছ নিলাম, কিছু ফ্রুটস নিলাম। দেন ও আবার তারপর ওগুলো নিয়ে চলে এলো। আমি আবার আমাদের এখানে একটা ছোট বাজার আছে, সেখানে গেলাম, সেখান থেকে আবার ফ্রুটস, কিছু ভেজিটেবলস, মেডিসিন আনলাম, নিয়ে জাস্ট ঢুকলাম। আমার জন্য একটু কচুরি আর আলু। কটা বাজে দেখো এখন? 12টা। এটা খাচ্ছি। আজকে আমার ঘর এরকম থাকে না, ঘর পুরো ক্লিন থাকে। আজ একটু অগোছালো আছে, তোমরা কিছু মনে করো না, অ্যাডজাস্ট করে নিও, একটু অগোছালো আছে। তারপরে দিন আবার কোনো রকম রান্না করে একটু শোবো না। আজ আমার শরীর একদম পারমিট করছে না, শরীর খুব খারাপ, বিভৎস পরিমাণে ঠান্ডা লেগেছে। নো ডাউট খারাপ আজকে, নো ডাউট। তারপরেও মেয়েকে আনার আছে আমার 6টার সময়। দেন মেয়েকে এনে তারপরে যাব আজকে মাসকাবাড়ি, যেটা গ্রসারি হয়, গ্রসারিটা আনতে। আজকে খুব বিজি আছি তো। এবার এটা কি ভাজছো এর সঙ্গে? আজকে মেনু হচ্ছে বিট গাজর ভাজা, আর তার সাথে হচ্ছে তোমার জন্য যে রোজেরই চিকেন করি সেই চিকেন, আর হচ্ছে মাছ ভাজা। বিট দিয়ে কি করছো আজকে? এটা বিট ভাজা, বিট আর বিনস একসাথে ভাজা। আর আর তার সাথে তোমার যেরকম রোজের চিকেন থাকে সেটাই, আর তার সাথে যেরকম তোমার ভাত থাকে ওটাই। আর আমার জন্য আর মেয়ের জন্য সকালে বনুর জন্য আর কি খিচুড়ি করেছিলাম, তো আমি সেটাই খাবো। তার সাথে একটু রুই মাছ ভেজে নেবো, আর একটু তোমার ওই চিপস আছে, ওটা দিয়ে হয়ে যাবে। ভালো খাওয়া। আর রাত্রে আবার দেখা যাবে, তোমার রাত্রে রান্না থাকবে। রাত্রে আবার রুটি নাকি? হ্যাঁ রাত্রে দেখি রুটি করে নেবো, এবারে রুটি কিনে নিয়ে আসবো। না, মেয়ে রুটির পোকা। কিন্তু আজকে রাতে দেখি সেটা
ভেজে ভুজে নেবো, আর ইচ্ছা করছে না। মায়াপুরের মায়াপুরের আমার ইচ্ছা আর কি, হুম আমার ইচ্ছা নিলে আমি মায়াপুরের থেকে দীক্ষা নেব। মানে দীক্ষা মানে কি, দীক্ষা হিসেবে ঠিক নয়, মানে ইচ্ছা একটু মায়াপুরের সাথে একটু ইয়ে করার আর কি, কানেক্ট কানেক্ট হওয়ার। মানে লাভ, এতে লাভ লাভ লোকসানের জন্য না, এটা আমার স্যাটিসফ্যাকশন যে আমি কানেক্ট হব, হ্যাঁ। আমার তাহলে মন মেজাজ ভালো থাকবে। দেখুন আর দেখো আজকাল এমনিতেই পৃথিবীতে খারাপ মানুষও ভর্তি, আমি নিজেও ভালো না, আমরাই খারাপ, আমরাই খারাপ, খারাপ মানুষও ভর্তি। এই ওর নামে বলছে, ও তার নামে বলছে, PNPC চারি যায় চলছে। পিএনপিসি ছাড়া মানুষের জীবনে কিচ্ছু নেই। কারোর ভালো হচ্ছে সেটাতে পিএনপিসি, কারোর খারাপ হচ্ছে সেটাতে পিএনপিসি, সবকিছুতেই ভালো হলেও সেখানেও মানুষের প্রবলেম, খারাপ হলে সেখানেও প্রবলেম। আর তুমি যার জন্য যতই করো না কেন, আমি মনে করি তুমি সে বলবেই তুমি খারাপ করছো ন্যাচারালি, সে কখনোই বলবে না তুমি তার জন্য অনেক করছো, ভালো করছো, তারপরেও তার মন ভরানো যাবে না। কিন্তু এখানে আমার একটা কোয়েশ্চেন আছে, খারাপ করছো তুমি কারোর জন্য করলে তুমি এটা কেন মনে করবে যে আমি তার জন্য এটা করলাম, তাকে পরবর্তীকালে এটা রিটার্ন, এটা ব্যাপারটা আমার মায়াপুরের সাথে কানেক্ট হওয়ার ব্যাপারটা সেটা ডিফারেন্ট ম্যাটার। এইসব কারণে আমি একটা আধ্যাত্মিক ইয়েতে একটা চলে আসে, একটা মানে আমি মনে করি এটা যে ঠিক আছে এখন আমার 30 হয়েই গেছে, হ্যাঁ তো ঠিক আছে এখন যাওয়াই যেতে পারে। আচ্ছা, এই মানে আমার মনে হয় এখন ঠিক আছে চলো এবার। আমি তো আর বলছি না সেই তিলক পরে বা যারা পরে তাদেরকে আমি করছি না, বাট আমি ওরকম হতেও চাইছি না, আমি একটু কানেক্ট হতে জাস্ট তুমি তোমার মানসিক শান্তির জন্য এটা করতে চাইছো, মানসিক শান্তির জন্য আমি কানেক্ট হতে চাইছি, এটাই হতেই পারো সেটা নিয়ে। কেন আমি চাই এই দুনিয়া থেকে একটু কি আলাদা, মানে এই যে যারা বাবা তুমি তো সন্ন্যাসী হয়ে যাচ্ছ গো। না সেটা নয়, এই যে ওরে বাবা এই যে তুমি এর জন্য করছো, এই দুনিয়া থেকে এই তো কিছুই করছিস না, ও বলছে এই তো, মানে এটা সবাই আমি বলছি না, মানে আমাকে কেউ বলে সেটাও বলছে না, দুনিয়াটাই এরকম, সবাই মানে হেঁটে গেলে পেছনে বলবে ওই দেখো যাচ্ছে। কি চাইছো? আরে মানে মায়াপুরের সাথে কানেক্ট হতে। ও মায়াপুরের সাথে কানেক্ট হতে চাইছো, মানে দীক্ষা ব্যাপারটা ঠিক বলবো না, মায়াপুরের সাথে কানেক্ট হতে চাইছি। মানে মানে এখানকার মায়া মোহ এগুলো কি করতে চাইছো তুমি? কোনখানকার? এই যে বললে না এখানকার দুনিয়া থেকে একটু আলাদা, না কি একটা বলছিলে জানি, বলো। না দুনিয়া থেকে আলাদা নয়, মানে এই যে মানে একটু মায়াপুরে গেলাম, ইচ্ছা করলো চলে গেলাম, মানে কানেক্ট হলাম। মানে তুমি কৃষ্ণ ঠাকুরের দীক্ষায় দীক্ষিত হতে চাইছো? হ্যাঁ ওটাই হতে চাইছি। আর আমার তো গোপাল রয়েইছে, তো যখন গোপাল রয়েইছে তো ঠিক আছে চলো একটু নিলাম দীক্ষা। তার মানে এই নয় যে আমি খোর করতাল বাজাবো, ওরকম মেন্টালিটি নেই আমার এখনো অব্দি, জানি না পরে হবে কিনা। কারণ যারা প্রকৃতভাবে শ্রীকৃষ্ণ দীক্ষা নেয় মায়াপুরে গিয়ে, তারা খোল করতাল বাজায়, তারপরে ওইগুলো তিলক পরে, ওগুলো করে ন্যাচারালি ভেজ হয়ে যায়, পুরো পিওর ভেজ। আমি ওটা বলছি না, আমার মনের শান্তি, আমি মাছ মাংস খেয়েও যদি নিতে পারি তো সেটা আমার আমার মনে হয় না ওনারাও বলবে যে মাছ মাংস ছেড়ে দিতে, কারণ আমার চোখে দেখা অনেকেই মায়াপুরের দীক্ষিত আছে তারা মাছ মাংস খায়। বাট আমার মনে হয় না, মানে আমি জানি না, এটা আপনারা ভালো বলতে পারবেন যে মায়াপুরে যারা দীক্ষিত হয় তারা ভেজ মানে মাছ মাংস খাওয়া উচিত কি উচিত নয়, বাট আমি ঠিক জানি না। আর এটা নিয়ে আমি মনে করি না আমি কোনো কমেন্ট করবো, বিকজ আমাদের উচিত না কমেন্টটা করা, আমি ঠিক জানি না, যেহেতু জানলে আমি নো ডাউট কমেন্ট করতাম। না আমি আরেকটা লোকের কাছে শোনা, কিছু লোকের কাছে আপনারা বলুন, আপনারা কমেন্ট করে জানান কেমন কি মায়াপুরে দীক্ষিত। হয়তো আপনারা অনেকেই আছেন যারা মায়াপুরে দীক্ষিত, ঠিক আছে, তো সেই বুঝে তারা একটু কমেন্ট করতে পারেন যদি মনে করেন, ভালো লাগবে তাহলে। না আমি শুনেছি কিছু লোকের কাছে তারা মাছ মাংস খেত এবং তারা দীক্ষা নিয়েছে, তাদের অটোমেটিক দীক্ষা নেওয়ার পর অটোমেটিক তারা ভেবেইছিল মাছ মাংস খাবে, মাছ মাংসটা ছাড়বে না, জারি রাখবে খাবারটা, বাট তারপরে অটোমেটিক, সবার সাথে বলছি না, আমি যে 2-3 জনের সাথে কথা বলেছি তারা বলেছে তাদের অটোমেটিক ভাবে দীক্ষা নিয়ে আসা কিছুদিন পর থেকে তাদের মাছ মাংস খেতেই আর তাদের ইচ্ছাই করলো না, এবং তারা ছেড়ে দিল, ইচ্ছাই করলো না খেতে। সেইটা ডিফারেন্ট ম্যাটার, সেটা হতে পারে তাদের একটা মন থেকে, ওটা একটা কিছু ব্যাপার। কিন্তু আমি বলতে চাইছি আমি মাছ মাংস ছাড়বো না, আবার ঠাকুরকেও ছাড়বো না। মানে মাছ মাংসটা ছাড়তে পারবে না, বুঝতে পেরেছেন তো? মাছ মাংসটা ছাড়া যাবে না। পিওর ভেজিটেরিয়ান হওয়া এটা সত্যি, এটা আমার পক্ষে পসিবল নয়। কি অবস্থা পিওর ভেজিটেরিয়ান হওয়া, প্রভু তুমি দেখো, আমি জন্ম থেকে মাছ মাংস খেয়ে আসছি, যারা পিওর ভেজিটেরিয়ান তারা নন ভেজ খায় না বলে তারা পিওর ভেজিটেরিয়ান, অবশ্যই তারা খুবই ভালো যে তারা পিওর ভেজ খায় না, বাট এমন নয় যে যারা আর কি দীক্ষায় দীক্ষিত হয়েছে তারা আগে থেকে ভেজিটেরিয়ানই ছিল।
তার না, আগে সেটাও অনেকেই নয়, ছিল যে অনেকেই মাংসাশী non-veg ছিল। খেতে খেতে পিওর হ্যাঁ, ভেজে এসছে, হ্যাঁ, অনেকে হ্যাঁ। জন্ম তাহলে থেকেই তাদের বাবা সেটাও তো মারা দেখতে পিওর হবে। ভেজ খায়, জন্ম থেকে অনেকে পিওর ভেজই খেয়ে আসে, তারা জানি না নন ভেজের স্বাদ। মানে আমি যেতে পারবো দেন তবেই আমি এই প্রসেস মানে আমার যেটা আছে ইচ্ছা সেটা আমি সাকসেসফুল করতে পারবো। তো আমি জানি না আদৌ হবে কিনা, তবে আমার ইচ্ছা মায়াপুরের সাথে কানেক্ট হওয়ার, দীক্ষা ঠিক বলবো না, বাট কানেক্ট হওয়ার ইচ্ছা আছে। তোমারই তো একজন ডাক্তার কে তুমি মিট করতে, উনি তো মায়াপুর, উনি কি ননভেজ খায়? তাহলেই তো বোঝা। উনি ননভেজ খান না, উনি পিওর ভেজ? উনি ভেজ, আচ্ছা ডিম পর্যন্ত খান না। আচ্ছা, মানে আমি ইস্কনের সাথে একটা কানেক্ট করতে চাই, এটাই যুক্ত হচ্ছে। হতে চাইছি হ্যাঁ, ইস্কনের সাথে। অ্যাজ ইউজুয়াল এটাতে গিয়ে চলছে চা খাওয়াটা। ছুটির দিন মানে আমাদের এখানে আসতে হবে, ঠিক আছে? সে একদম, এখানে হোক বা যেখানেই হোক না কেন, যে কোনো কোনো না একটা কোনো- চায়ের দোকানে যেতে হবে। যে কোনো জায়গায় একটা চায়ের দোকান আমাদের মাস্ট। তো এটা হচ্ছে ব্যাপার। বুঝতে পারছি। এমনি কিনে নেবো, কোথা থেকে কিনবো? দেখা যাক কোনো না কোনো একটা জায়গা থেকে কিনে নেবো, সিলেবাস থেকে? যে লেদার্সই হোক না কেন। ছোট হেলমেট ও আমার কাছে আছে। গুনুকে নিয়ে কি সে যাবে নাকি? হ্যাঁ, নাকি আগে এখন করে নিয়েছে তারপর গুনুকে নিয়ে না, সেটা বেটার হয়তো। সেটাই চলো। কোন জুতোটা? ঠিক আছে, দেখ আঙ্কেল পড়াচ্ছে, দেখ। বসো বসো বসো। বস বস বস। এটাও খারাপ লাগছে না, বাট এটা মানে ছুটতে ফুটতে পারবে কি না। নিল